আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করছি এই আয়াত শরীফের সার কথা যে মানুষরে হুঁশিয়ার করি খেয়াল করিয়া সমৃতা হুনতা বুঝতা আল্লাহর জিকিরে মানুষের কল শান্তি হয়। রুহের উপরে মেহনত আমরা দেশ কম, দুনিয়া তো কমে গেছে। রুহ তাজা হইলে, রুহানিয়তর শক্তি বেশি হইলে কোনটা লাগে না। দুনিয়ার সব শক্তির চেয়ে বড় শক্তি হইল রুহর শক্তি। কম হয় দলিল মতো দেখা যায় মানুষের যে রুহ কলব অলা পরিষ্কার স্বচ্ছ, সূর্যর আলোর মতো পরিষ্কার মূলত। পরে আস্তে আস্তে আমরা এই রূপ এই কল্পটা আর কল্পর মাঝে আর পর্দা পড়ে যায়। কিলা পড়ে ছোট এক গুণা আমরা করি তো এক দাগ পড়ে, আরো এক গুণা করলাম আরো দাগ পড়ে, আরো এক গুণা করলাম দাগ, এইভাবে খেলা দাগ পড়ি পড়িয়া ই যে কলবর শক্তি, কলবর যে পাওয়ার এটা থাকে না, পর্দা হয়ে যায়, নেকির দিকে আর এটা যায় না। ই কলবে সাফ না করলে আমি একটা জিনিস লম্বা হয়ে দিব, ওইটা যে এক শের আছে, দিল যদি আয়না করতে হয় ধরো কোনা सीना डरू को ना डरू है आयना। आयनार मतो दिल करते हुए दिलर उपरे कल्बर उपरे मेहनत करा लगे। मानसर माঝে पहला आरेकटा जिनिस कइले आमार आगे तो कइली जे बयान শুনবা সুন্দর সুন্দর, আমি তোলা কিছু আমরার অবস্থানটা, আমরা যে কি হালতে আছি, আমরার অবস্থান কি অবস্থায়, ওটা সম্পর্কে তোরা কই আমি দোয়া করিলি। আমি প্রায় সময় কই, এক কোয়ারে বারবার কইলে খুব মজা কম থাকে, কিন্তু আমি মনে করি এটা বারবার কই ওগুলোর খেয়াল দেওয়া দরকার। আপনার আমার অবস্থান, আমরা যে আছি দুনিয়া, আমরা কোন হালতে আছি। এক অলি আল্লাহ এক খাব দেখলাম, তানে বাঘে কুদাইয়া লইয়া যায়, তাই দৌড়াইয়া উঠছেন এক গাছ, উঠিয়া গিয়ে ডালো ভাড়া মারি বইছে, বইয়া ডালো দৌড়িয়া বই থাকছে। কিছু সময় পরে দেখেন যে ডালো তাই বইছ, ও ডালোর বুড়ি সাদা এখন দূরে এক টুকরা নেই, কালা এখন দূরে এক টুকরা নেই। কইলে এইভাবে যে এক টুকরা নিতে আস, এক সময় তো ডাল ভাঙ্গিয়ে পড়ি দিব, কি করা যায়, তো আমি পড়ি দিব। ঠিক নিষেধে চাইছে, নিষেধে চাইয়া দেখো আজা করে ওলা আ করি বইতেছে। এবার যে বাঘে কুদাইয়া লইয়া গিয়া গাছর বুড়ি তোলা অপেক্ষা করা, ডালর বুড়িত সাদা উন্দুরে এক টুকরা নে, খালা উন্দুরে এক টুকরা নে। পরে দেখলা ডাল ভাঙ্গিলে কি হইব আমার অবস্থা, পড়ি দিব। পড়লে দেখা যায় যেন তাই বন সুজা নিচে আজা করে ওলা আ করি বইতেছে। খুব চিন্তার মধ্যে পড়লাম। পরে তাই উপরের দিকে চাইলা, মাথা তুলিয়া চাওয়াত লাগলা যে আর কোনো উপায় আমি বাঁচতাম পারিনি। তো মুখ উপরে দিয়ে তুললে দেখুন যায়নি, মুখ কিছু খুলি যায়, উপরে দিয়ে তুলছই, উপরে আসিল মৌমাছির এক বাধা, মন থেকে মৌর ফুটা মুখ আরো আরম্ভ হয়ে গেছে।
মোর বুটা মুখও যেমনি আর পড়ে তাই খালি শুয়ে শুয়ে খায়। এখন বাঘে কোদাইয়া গাছের গুড়িতে অপেক্ষা করলা এটা ভুলি গেছে। ডালর গুড়ির যে সাদা অন্দুর খালা অন্দুরে খাটের এটাও ভুলি গেছে। তাই যেন বন সোজা নিচে যে আজা করে আতে এটাও ভুলি গেছে। কালি মৌ খাইরা হঠাৎ ঘুম ভাঙিছে, রাত ঠান্ডা গোটা করিয়া ফুয়াইছেন, সকালে গেছেন আরো হলি আল্লাহর দরবার গিয়া কইলা সাহাব আমি তো গত রাইতেও হালত দেখলাম। ও তাই কইলা ভাই এটা ই যে খাপ আপনি দেখছেন এই খাপটা হইল কি এখন দুনিয়ার যত মানুষ আমরা আছি সবর হালত ও খাবর মাঝে তুলি ধর তোলা ফিকির করো চিন্তা করো বলে ভাই যে বাঘ দেখছেন কুদাইয়া গিয়া গাছের গুড়িত বইয়া অপেক্ষা করে এই বাঘ নয় হযরতে আজরাইল আলাইহিস সালাম আপনার আমার অপেক্ষা আয়াত শেষ হইলেও জান খবর করতে যে ডালো আপনি বনো এই ডালটা হইল কি হায়াতর রশি গুড়ি থেকে সাদা এক টুকরা যায় তার মানে সাদার উন্দুর দিয়ে ধরছেন দিন খালা উন্দুর দিয়ে করছেন রাত দিন যার রাত যার আপনার হায়াতটাকে কমতে আছে। যেমন আজকুল যে দিনটা আমরা গেল এই দিনটা আমরা জীবনে কোনোদিন ঘুরিয়ে আইব আমরা পাইতাম না। এখন যে রাত এই রাত আমরা হায়াতের মধ্যে আর পাইতাম না, কমতে আছে। আমরা কেউ যদি 100 বছর বাস হই 100 বছরের মাঝর ও দিন গেল কি 100 বছর থেকে আজ রাইতো কমে। যাই হোক হায়াতর রশি কাটা মানে সাদা উন্দুর খালা উন্দুর তলে দেখছেন যে করি বন আজাগর কইলে এটা কবর হায়াত রশি কাটা হইব হায়াত শেষ হইব আজরে ডাল কবজ করবা ডাল মাগিয়া ভরবা কবর কবর ডাইন যেন মাটি হইতে জায়গা এটা কবর কবরও দুই ও আলোকে আমরা আসি খেয়াল করিয়া আমরার ভাই আমরা খেয়াল দিতাম। আর আমরা যে বিভিন্নভাবে ঘুরা হয়ে যায় গুনা খাতার বা যায় কি দিল ইটার মাঝে নফসর নফসে আমরা গুনা নফসে যদি দলিলটা পারো চিনি লইতে পারো তার ব্যবস্থা নিতে পারো দেখ রওয়ায়াতে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু যে নফসরে চিনতে পারছে ধরতে পারছে বুঝতে পারছে এর রব রে ভাইব আল্লাহ রে ভাইব কিলা নফস কোনো রওয়ায়ত মতো 7-8 ওলা হয়েছে কিন্তু 3 প্রকার নফস সংক্ষেপে কইলে একটা হইল নফসে আম্মারা ও নিজে নিজে আমরা একটু খেয়াল দিতাম আমার নফসটা কোন ধরন 13 নম্বর সিফারাত আছে। নফসে আম্মারার খামটা হইল খালি বুড়াইর দিকে খালি বুড়া বালা বায় মন যায় না। তখন আমি চিন্তা করতাম যে আল্লাহ আমার মন যে বালার বায় যায় না আমি চিন্তা করতাম তওবা ইস্তেগফার পড়িয়া আমি নেকির বায় মন দিতাম। নফসে লাওয়ামা ও নফস হলর মাঝে নফস সমান নয় যেটা বালাও করে বাদও করে মানে ফস্তায় ইটা কিতা করলাম ইটা কিতা করলাম। আর নফসে মুতমাইন্না প্রশান্ত মন নফসে মুতমাইন্নার কাম হইল বুড়া কাম করে না যেভাবে জানিয়া অজান্ত অন্য কথা
সব সময় নেকির খাম, নেক আমল, নেক মাত, নেক চলা, সব কিছু নেকির দিকে, বুড়াইয়ের দিকে নেওয়া যায় না। এখন এক নজরে আমি যে নফসর আলোটটা কইলাম, আমরা নিজে নিজে একটু চিন্তা করতাম, আমার নফসটা কোন প্রকারে, নফসে আম্মারা না নফসে লাগামা না নফসে মুতমাইন্না। আর নফসে মুতমাইন্না যেগুলোর, এগুলোর লাগে খুশখবরি, জান্নাত ওয়াজিব। এমনকি আমি লম্বা করিয়ার না, সংক্ষেপে কইয়ার, এগুলোর রূহ যে সময় মারা যাইতা, রূহ নেওয়ার লাগি ফরিস্তা হলে রেশমি কাপড় দি বেরিয়া আল্লাহ। গতিকে যদিও আমি খুব ভালো করে বুঝাইতে কইতাম পারি না, আমার অভ্যাস নাই ওয়াজ করার বা খাওয়া। ও যে 3 বাবর নফসর কথা কইলাম, একটু চিন্তা করব নিজে নিজে যে আমার নফসটা কোন বিয়ত পড়ল। এখন আমি ই যে কয়দিনের ইনো তো ই যে দুনিয়া, এখানে তো রোয়ার জায়গা নাই, হয়তো মুখে আমরা মুসাফির যেন, আমরা সফরও আছি দুনিয়াতে। আমরা 6 নম্বর স্টেশনও আছি, এক ইয়মত 3 নম্বর, পয়লা আলমে আর রুহ জগত আছে, আমাইন রুহ জগত সব রুহ, সারা রুহ আসলা এবং আল্লাহর বাই সামাত আছে। বাদর জগৎটা হইল এক স্টেশন, 2 নম্বর স্টেশন মারভেট। মারভেটর 9 মাস, 10 মাস, 8 মাস, 8.5 মাস, এইভাবে 2 নম্বর স্টেশন। এখানেও আমরা বহুত বালা হালতে আছি। বালা হালতে কিতা লাগে কইয়া অনেক ইয়ত লেখছ যে কোনো বাচ্চার জন্মর পরে যদি খান্দে ইনশাল্লাহ বাঁচিব, আর একদম খান্দে না যদি তে মারা যাওয়ার ডর আছে। কারণ এ খান্দে ও কারণে কি আরামে আসলাম, কোনো চিন্তা নাই, ফিকির নাই, দৌড় নাই, জাপ নাই, কিচ্ছু নাই, কত আরামে আসলাম। খান্দে ও কারণে ইয়া আল্লাহ, আমি যেন আইছি যে স্টেশন, যে দুনিয়া কত কিচ্ছু করা লাগবো, ইটা মালি আবদালি বউ কিছু ইটা জারিয়া আমি যাই মুখিলা চল মুখিলা, আমার কি হালত হইব, ও কারণে কান্দে। কিতাব মতো মার পেটত একটা কথা কই, জিহ্বারে খুব খেয়াল রাখ। হাদিস শরীফ আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ প্রতিদিন জিহ্বার কাছে আহাজারি করে। ও জিহ্বা, তুমি যদি ঠিক থাকো সমস্ত শরীর আমরা ঠিক, তুমি বরবাদ হয়ে যাও, বেখা হয়ে যাও, তা আমরা সারাও বেখা। যেমন জিহ্বা দিয়ে আখারের লগে কইলাম আমি অমুক জামায় ঠকাঠকি অন্য বহুত কিছু আছে না, কইলাম অমুক সময় যাইব, 2টার সময় অমুক জায়গায় যাইমু, ডাব পাড়িয়া খাইলিমু অমুকত। এখন যাইতে হইলে আতো যাওয়া লাগে, হাত দি ভাড়া লাগে, ফাও দিয়ে আটিয়া যাওয়া লাগে, সমস্ত অঙ্গ তো না। আর অন্য আর একটা কথা, আমি টুকটাক কথাটা কইয়া এটা খুব মজা পাইতা না, জিহ্বাটার বাই খুব খেয়াল দিবা। দেখো রক্ত তো নাপাক, মার পেটও আমরা যে সময় আসলাম রব্বুল আলামিনে আমরা মুখে দিয়ে খাওয়াইছে, জিহ্বা পাক রাখছে, নাড়ি বা মুরব্বী বালা কইতে পারবা, মার ইয়র লগে সম্পর্ক আছে,
নাবি জন নারী দে ও নারী খাটা লাগে বাচ্চা জন্মের পরে নারী বাই দিয়ে খাওয়াইছে মুখে ইচ্ছা করলে তো তার মুখ দিয়ে খাওয়াইতে পারো মুখ না পাক করছই না সেখানে আমরা মুখ কান বিয়ে করতাম আল্লাহ আল্লাহ ছাড়া নেকির খাম ছাড়া মুখ কান বরবাদ করতাম যাই হোক আমরা ওবার খেয়াল রাখতাম মুখটা জিব্রাটা নেই অলি আল্লাহ আল্লাহর কথা তো খাওয়া হয় না আমরা রেঙ্গারগুড়ি সাহেব রহমতুল্লাহ বালিগামার মানুষ মুরব্বী থাকলে কইতে পারবা বালিগামার মসজিদ বদরপুর খরচইন তো আরো বহুত খরচইন ও বালিগামার মসজিদ চিল্লা খরচইন কিলা আমার নিজর দেখা কইছেন তুমি আমার ফুয়া আমার কাছে লইতে পারতাম না কোনো ফুয়া পড়ি মায়ার মানুষকে লইতে পারতাম তারপরে তাই তার কিছু মায়ার একজন মানুষের বাঁচিছেন যে তুমি তাই না আমরা মুজদ্দিয়া তরিকার চিল্লা কষি হইল মসজিদের এক কোনা বাইরে মানে জমাত ঠিক থাকতো তো এই চিল্লা কষি আমি বেড়াতে এই নিষেধ তো খাঁচা লইবার নাই তার মানে এমন দিয়ান এমন খেয়াল আল্লাহর মুখা ফুয়া মায়ার খেয়াল যদি দেখা যায় তো কিছু মন ওবাই আইব না মন আর হিমকা আইতা না একদম আল্লাহ এমন কি যেমন খাফর দোয়া কিছু রোজা রাখতা নিরামিষি ডিম দামও না নিরামিষে খাইয়া দোয়া দই খাফর বা খাওয়ার কিছু জিনিসের দরকার এটার ব্যবস্থা কিনা জানো লেখিয়া একজন মানুষও তার খাসা লইতে পারত তার নমাজ পড়া আছে কিলা ফরজ নমাজ গিয়া জমাতে ইমাম সাহেবের ঘরে পড়িলা ইমাম সাহেব সালাম ফিরাইলা দোয়া করলা বলা ইয়গুড়িয়া আবার তার যেখানে গেরওয়ান দি বেড়া আছে যে এরিয়া অনয়া বাকি নমাজ আদায় করত আর হলো লগে না যে একজন তার লগে আসলা লগে থাকতে পারে সময় সময় এনে হওয়া হইতো যেমন আমার খাফর দুই বাই বা পানি আনি দিবাই কাগজ ওখান দিলা দিলে ও হেন দেখলা দেখিও ব্যবস্থা যেটারও দরকার জিব্বা দিনা ও কথা কইয়া জীব কিছু সময় আমরা জিব্রাটারে খুব কন্ট্রোল করতাম জিব্রা দিয়া আল্লাহরে ডাকিতাম আল্লাহর খাস নিয়ন্ত্রণে যে সময় আমরা আসলাম এই জিব্বা বা জিব্বাটারে নষ্ট করছি আমরা জিব্রাটারে তরতাজা রাখতাম আল্লাহর জিকির আজকার নেক কাম দিয়া পড়াশোনা করিয়া ও যত অলি আল্লাহ বলে উল্লেখ করছেন যেটা আমার নিজের দেখা এইভাবে 40 দিন করছে 40 দিনের দিন আমরা গেছি যেদিন মাগরিব বাদে 12টা দোয়া হয়েছে বড় গরিব বহুত মানুষ এর ভিতরে তার বহুত মায়ার মানুষ আরো আসলা যাইতা গেলে হেও ভাড়া তার হেন আখটাইয়া রাখে তার খাস খাস মানুষ সকল গেছেন কিন্তু কারো লাগে দেখা যাই হোক ও জিব্রা একমাত্র তিলাওয়াত দুরূদ শরীফ দোয়া দুরূদ ছাড়া এই জিব্বা অন্য কামে ব্যবহার করছে তা আমার অনুরোধ হইল আমরাও ইনশাল্লাহ চেষ্টা করি অত সময় না পারলেও জিব্বাটার দিয়া আল্লাহর জিকির আজকার পড়াশোনা তিলাওয়াত দুরূদ শরীফ ইস্তেগফার গান যেটা ইয়াকিন করিয়া জিব্রারে তাজা রাখা আচ্ছা এখন আমরা এই তরিকা অনুযায়ী না গিয়ে মানুষ আমরা যে অবস্থায় আছি আমরা দুইটা দিয়ে একটা হইল কি শরীর আর একটা রূহ
শরীরটা হইল এই 4টা জিনিস দিয়ে গঠন। বাতাস শাক বাদ, আগুন, পানি, বাতাস, মাটি। আগুনের ইয়েটা হইল কি গরম। একজন মানুষ মাথা থেকে পা পর্যন্ত যদি বিলকুল ঠান্ডা হয়ে যায়, এই মানুষ বাঁচতা নাই। তাহলে আগুনের ইয়েটা আমরা মাঝে আছে। পানি, পানি একদম না খাইলে বাঁচা যায় না। বাতাস, বাতাস যদি আয় যায় না, মানুষ বাঁচতা না, এই শরীর টিকত না। মাটি, মাটি না খাইলে শরীর টিকত না। মাটি খাওয়া তো সোজা করিলাম। মাটি কি যা, সবটা মাটি, যতটা খাইয়া সব মাটি। ফানও মাটি, দুধও মাটি। বাঙালির সময় লাগবে। দুধ মাটি কিলা, গাইয়ে খায় গাছ, গাইয়ে দে তো দুধ, গাইয়ে খায় গাছ, গাছ হয় মাটি, গুড়াইয়া মাটি খাইয়া যাবে। ফান গাছ যেসা খানো রইলে হইতো না, হইতে হইব মাটি। ও আমরা এই শরীরের অবস্থা না এক নজরে বুঝিল। এই শরীরটাও অলি আল্লাহ ইয়ে হইল কি, এই জিসিম, এই শরীর, এই বডিটারেও এমন মেহনত করিয়া কামিয়াব করো যাতে শরীরটাও ফসে না। তখন ও শরীরের মাঝে 6 জায়গাত 6 লতিফা, কল, রূহ, সির, খফি, আখফা, নফস। এই 6 লতিফা 6 জায়গা মেহনত করলে আল্লাহ 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 জারি হয়ে যায়। 6 জায়গার 6 নাম। তো মুজদ্দিদিয়া তরিকা অনুযায়ী কল বাম পৃষ্ঠানের অনুমান 2 আঙ্গুল দিছে, রূহ ডাইন পৃষ্ঠানের 2 আঙ্গুল দিছে, সির বাম পৃষ্ঠানের 2 আঙ্গুল উপরে, আখফা খফি ডাইন পৃষ্ঠানের 2 আঙ্গুল উপরে, আখফা বকুর ঠিক মাঝখানে দরবার করে, নফস আমরা এই তরিকা অনুযায়ী তালুর মাঝখানে। ছোট ছোট বাচ্চাই তো খেয়াল করলে দেখুন যে মাথার মাঝখানে ওলা লড়াচড়া করে। এইভাবে 6 জায়গার দুষ্ট টুকরা লড়াচড়া করি। আপনি আমি যদি মেহনত চেষ্টা করি তাহলে আল্লাহ 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 সবসময় কইতে দাও, চেষ্টা করবে। বুজুর্গ হলো মাথাইছে। তো এই 6 জায়গা যদি জারি হয়ে যায়, এই শরীরটাও মাটিয়ে পচাইতে পারে না। তা আমরা কইবা মাটির ছবি মাটি ফসবো না গিলা, কিতাব ইট তো মাটি, ইট মাটি দিয়ে বানাই না। ও ইটে আমরা মাটির মুড়ো বালা করে থই জানি, এই মাটি আর পচাইতে পারে না। যাই হোক, এটা আরো বহুত উদাহরণ আছে, সময় এখন বুঝে লাইতা। তো আমরা চেষ্টা করতাম যে ওটা লতিফার আল্লাহ 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 জারি করার চেষ্টা করতাম। আর কোনাকুনি এক হাদিস শরীফর সার কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবী হল লইয়া তসরিফ রাখছই। সাহাবী হল বেড়া কইলাও আমার সাহাবী হল, দুনিয়ার যত মানুষ আইয়া গেছ, এখন আসো, সামনে কিয়ামত পর্যন্ত আইবা, সবর 3 গ্রুপ দোস্ত আছে, সবে 3 গ্রুপ দুষ্টর লগে দুষ্টিয়ানা করি করিয়া গেছ। এখন খরদায় সামনে দিন আইবা, ইন্টারন করবা। কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা দুষ চিনাই দেখবা, আমরা চিনি বলে কইয়া আর দুষ্টর সময়সীমাও আহ্বানো কইয়া এবং খাল লগে খিলা দুষ্টিয়ানা রাখতায় আওটাও করে। কইলে ইয়া রাসূলুল্লাহ ফরমাও, কইলে 1 গ্রুপ দোষ
দম যাওয়ার লগে লগে খুব খেয়াল দিয়ে আর তা গাইড বান্ধি রাখুন জানি জীবনে একটা খাম আইব এই জমিনে তো রইবার নাই দম যাওয়ার লগে লগে এক গ্রুপ দোস্ত কয় ও দোস্ত তোমার লগে দোস্তি না আছি তুমি তোমার আমরা এই গ্রুপ হই লাগি দুনিয়ার সামান সম্পদ আজ আমিও মরি যাই যদি আপনারা তার বুয়া করজন ফুড়ি করজন জমিন কিয়ার কতখান বাট হইবা মালিকানা রইল কিচ্ছু থাকে না দোষ গ্রুপে দম জমার লগে লগে তারা মালিকানা অন্য দিকে যায় আর দোস্তি না থাকে না ওয়ারিস উত্তরাধিকারীর লগে যায় 2 নম্বর দোষ গ্রুপ আর লাগে আলো আওলাদ বাই বিরাদর দোষ টাকা যায় না আসরও ময়দানও বেশি নাই আছে সময়সীমা আগেও আছে কিন্তু স্থায়িত্ব নাই এখানে স্থায়িত্ব হইল কি জন্মত ও এখন মূল ঠিকানার কথা এক নজরে আপনারা খেদমতো পেশ করলাম মূল স্থায়ী ঠিকানা এখন যে মুসাফির এই মুসাফিরিত আমার করণীয় কি আমি কি করতাম হইব কোনটা করলে আমি স্থায়ী ঠিকানা পর্যন্ত আমার লক্ষ্যস্থানে গিয়ে পৌঁছিতাম পারবো এটার বা খেয়াল দিতাম না ও খেয়াল দিতে গিয়া আমার কি কি করা লাগবে আজ আমরা কেউ ঢাকার যাইতা কি বিদেশ যাইতে হইলে কত কিছু লাগে না সব কিছু না ঠিকঠাক হইলে যাইতে পারত না পাসপোর্ট টিকিট এই সেই বিদেশ যাইতে হইলে সব জোগাড় করা লাগবে না জোগাড় করলে জায়গাতে অবস্থা করতাম তো আমরা এক নজরে মুসাফির কইলাম 3 নম্বর স্থানও আছি আবার রয়েছে আমরা স্টেশন হল মূল লক্ষ্যস্থান হিসেবে আমরা জন্নত পর্যন্ত যাইতাম ইনো যাইতে হইলে আমরা করণীয় কি কিতা করতাম হইব এক নজরে চিন্তা করবা ও করতে গেলে বাধা দেয় কি জিনিসে নফসে নফসর অবস্থান এক নজরে তুলি ধরলাম নফস আমার নফসটা কিলা নফসে আম্মারা না নফসে লাউয়ামা না নফসে মুতমাইন্না নফসের চিন্তা করতে হইব আমি যে কাম করলাম হ্যাঁ এটা কিতা করলাম আরেকটা জিনিস আপনারা মতো অনুরোধ সব সময় এই জিনিসটা চেষ্টা করি আমরা দেখলাম না বলতে ইনশাল্লাহ ঠিকই প্রতিদিন উঠার আগে ঘুমাইবার আগে এক নজরে আজ সকাল থেকে লইয়া সারা দিনটা আমি কিতা কিতা করছি দেখুন জানি একটু কষ্ট করিয়া সময় বেশি যায় না নেকির খাম কিতা কিতা করলাম বুড়া খাম কিতা কিতা করলাম এক নজরে এই যে হিসাবটা যদি করিলি আমরা এই যে হিসাব নিকাশ এটা হইল কি এই সমস্ত করলে নফসরে যে করে নফসরাই দিল নফসর কার্যক্রম বেকার হইল আর রুহ আওতা কইলাই যে রুহ বাড়িয়া গেলে গিয়া ঘোষণা দেওয়া হয় যে নাই নাইতে কিচ্ছু থাকতো না মাহফিলে দেখা যায় ও জেলা ওলা অত অফুট ইঞ্চি অত খান ঘোষণা দেওয়া নাই নাই রুহর কারণেও দাম আর রুহর উপরেও সব যাই হোক আমরা এখন রুহর খানি কিতা এই বডির খানিতে এক নজরে আগে মাটি কইলাম মাটি জাতীয় খাদ্য ছাড়া বাতাস পানি গরমের অবস্থান রাখা এখন রুহর খানি হইল কি নেক কাম আমরা যদি দুনিয়াবি খানি কম খাই পুষ্টিকর খানি কম খাই তে শরীরটা বেমারি হয়ে যায় রোগাক্রান্ত হয়ে যায় ঠিক বলা ইয়াদ রাখুন জানি যদি
নেক আমল নেক কাম জিকির আজকার এটা করি না তাইলে রুহটাও লাগিতে হয় বেমারি। এক নজরে আপনার খেদমত পেশ করলাম, নিজে নিজে বাকি চিন্তা করতাম রুহ কিলা তাজা রাখা যায়। ইনো তো ইয়ত তো কেউ আমরা আগেও কেউ রয়েছেন না, আমরাও থাকতাম নাই, কেউ থাকার জায়গা নাই। ইয়ত আছে আর দুনিয়াও মাজরাতুল আখেরা, ওখান থেকে আখেরা তো ক্ষেতর জায়গা। আমরাও যদি আল্লাহর দরবারও সামান আমল ফাটাইতাম পারি না, যাই হোক তো রুহর উপরে মেহনত হোগা, রুহর খেলা সারা অবস্থা। আমরা এটা পরিবর্তন নয়, এটা এক নজরে আমরা চিন্তা করি যে আমরা খবর আইকা মেইন রুহ, মূল রুহ মারপেট পয়লা নাপাক পানি তো রক্ত তো মাংস তারপরে হাড্ডি উড্ডি দিয়ে আল্লাহ ইয়ে করছে বাট করছে। এখন হলো আসি না এটাও তো নেই তো কি মানে রিয়াগুলোর আছে থাকবো, যেগুলো জিকির আজকাল করিয়া সারা ইয়ে করি রাখছেন এগুলো থাকবো। আচ্ছা আচ্ছা তো এখন ইয়ে করি ও রুহর মেলা। এখন ও যে পয়লা যে কথা কইতাম আমরা রুহটা খুব স্বচ্ছ আছিল, পাওয়ার আলা আছিল, এই রুহটা নষ্ট ছোট গুণা করা খেয়াল রাখুন জানি কথা আমি খুব গুছাইয়া কইতাম পারিয়ান না, বুঝাইতাম পারিয়ান না। ছোট এক গুণার যে সময় হয় একটা দাগ পড়ে আরেকটা হয় আরো দাগ পড়ে, ওইভাবে পড়ি পড়ি নেকির কামর সময় বেশি যেন পড়ি যায়। এনে যদি খাওয়া বলে এরে চলো চাই আসান হয়ে গেছে চলে জি আপনি দেখবা আমি আইয়া দেখবা দেখবা ও যে আর পড়ে গেছে। আর না হয় এটা জিনিস আমরা নিজে ধরতাম, ও নিজে ও যে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নফসরে যদি চিন্তায় পারো ধরতে পারো বুঝতে পারো নফসে কি করে তখন রব চিন্তায় পারো। তার মানে নফসে যেটা যেটা করবো এটা ভালো করে বুঝতে পারো ধরতে পারো তো ব্যবস্থা নিবা, ব্যবস্থা নেই। যাই হোক তো রুহ এত পাওয়া এবার বরফির দস্তগীর রহমতুল্লাহ আলাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, আহমদ সারেন্দি ফারুকি মুজদ্দিদি রহমতুল্লাহ আলাই, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই, আরো বহুত তো শেষ করার নাই। এটা যে এখনো সারার গেছে ই চিন্তা দ্বারা সবর গেছে এরা তাজা। শাহজালাল রহমতুল্লাহ তার নিজের বংশগত রক্তর সেও নাই, জানেন তো তাই তো বিয়া শাদী করছেন, কিন্তু কি কারণে আল্লাহর বন্ধা খালি লাইন ধরে যাওয়া আর ইনো গাইয়া করা বুঝা যার যেমন আপন ও যে রুহানি রুহ তাজা আছিল, রুহানি খেদমত করে গেছিল। ইনো আর একটা কথা যার কথা হইয়া গেছিল, কোন মানুষের যদি দিল দিয়া দিলের উপরে সব জিনিস নির্ভর, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেভাবে আপনি আমি নিয়ত করব এইভাবে তার ফল হয়। তো নিয়ত নেক কামর নিয়ত রাখতাম, নেকির ভাই আমরা খেয়াল রাখতাম, নেকির মন খারাপ রাখতাম আর আল্লাহর কাছে তৌফিক চাইতাম, এই লোক আমরা। যাই হোক তখন আমরা যে করি কিছু সময় লতিফা ওলার কথা কোয়া হয়েছে এক নজরে, এর মাঝে কলবর ভাই হলে খেয়াল দিবা। আমরা এখন জিকিরও যেমন কলবর ভাই, কলবে আল্লাহ হইতো, আল্লাহর বহুত নাম, মূল নাম, আসলি নাম, জাতি নাম আল্লাহ। আল্লাহ শব্দ কলব বইত, কল বাম পিস্তানের অনুমান 2 আঙ্গুল নিচে,
আল্লাহর মূল নাম আল্লাহ। আমরা হলো খেয়াল দিতাম ওই বইতো বহুত নেক কামে বুড়া কাম রে মিটাই দিই ইনো খাস করে জিকির আজকালে কলবে সাফ করে লতিবা হল সাফ হয় জিকির যে কোনো সময় বয়ার সময় আমরা খেয়াল দিতাম পয়লা কিছু যা পড়াশোনা যেটাও জানা তাও ওটা পড়িয়া অলিয়া আল্লাহর দরজা বুলন্দির লাগি তরতিব করিয়া অলিয়া আল্লাহর তরতিব দরজা বুলন্দির লাগি দোয়া করা নিজর জিন্দা অগলর লাগি অগলর মাগফিরত মুর্দেগানোর মাগফিরত আর রোহানি ফয়েজ চাইয়া মুনাজাত করিয়া দিয়াল লাগাইয়া মন তাকে সব কিছু খালি করে দিয়া কোনটা নাই গড় বাড়ি গাছপালা সব মিটলেওয়ালা আমরাও মিটিয়ে দিব আসলা আসই থাকবা একমাত্র আল্লাহ তান ভাই দেয়াল লাগাইয়া যেমন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 500 700 900 1100 বেতুল বাটে 600 বার তারপরে আমরা তরিকানা যে মখতসর এক দোয়া তারপরে ইল্লাল্লাহ 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 এইভাবে 300 500 700 900 1100 দান যেভাবে তৌফিক করিয়া এক দোয়া মখতসর তারপর আল্লাহ 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 হইয়া এইভাবে 300 500 700 এইভাবে বেজোর সংখ্যায় পুরাইয়া এক মোনাজাত করিয়া নিজে নিজে যখন আর একটা জিনিস রাখবা মুরাকাবা এটা বড় সাফ হয় সস্তা হরাইয়া দেয়াল লাগাইয়া মুরাকাবা রাখা এটা দেয়াল দেয়াল লাগাইয়া অগলতা মন থেকে হরাইয়া আল্লাহর বা দেয়াল লাগাইয়া আল্লাহ আল্লাহ যাই হোক তা আমরা এখন যে করি কিছু মখতসর এক খতম শরীফ পড়িয়া দোয়া করিয়া জিকির আরম্ভ করিয়া মোনাজাত করি তো আমরা জীবনের তমাম গুনাহ খাতার উপরে শর্মিন্দা হইয়া তওবার নিয়তে কয়েক মর্তবা ইস্তেগফার শরীফ পড়ি হাদিস শরীফ আইছে কোনো মানুষে কোনো বন্দা বান্দিয়া যদি মাফি পাইলায় তার অসুবিধা আল্লাহ রাখেন না তো আমরা জীবনের তমাম গুনাহ খাতার উপরে শর্মিন্দা হইয়া তওবার নিয়তে কয়েক মর্তবা ইস্তেগফার শরীফ পড়ি